নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো জামাই ষষ্ঠী 2025 ঠিক কবে পড়েছে, তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, কেন এই তিথিটি পালন করা হয় সেই সংক্রান্ত আলোচনা থাকবে। একদিকে যেমন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তান সুখ কামনা করা হয়, অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধির জন্যও কিন্তু এই উৎসব পালন করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্য দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের একটি রীতি। আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত হলো জামাই ষষ্ঠী। শাশুড়িরা জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা দিয়ে থাকেন। শাশুড়িরা মেয়ে এবং জামাইয়ের হাতে হলুদ মাখা বা হলুদ সুতো বেঁধে মেয়ের জামাইয়ের কল্যাণ কামনা করেন। এই ব্রত পালনের মধ্য দিয়ে হিন্দু সংস্কার এবং সামাজিকতা উভয়ই পালন করা হয়। একদিকে যেমন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তানের সন্তান সুখ কামনা করা হয়, তেমনভাবেই এই রীতিটি মেয়েদের কিন্তু তাদের শ্বশুরবাড়িতে গুরুত্ব বৃদ্ধি করতেও সাহায্য করে। জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে জামাইয়ের ঐশ্বর্য, মান, যশ বৃদ্ধির কামনা করা হয়। তবে শুধু জামাইয়ের উদ্দেশ্যে নয়, মেয়ে, ছেলে, বৌমা এদের উদ্দেশ্যেও কিন্তু আপনারা এই একই কাজ করতে পারেন, কারণ এই ব্রতটি কিন্তু হলো ষষ্ঠীর ব্রত। মা ষষ্ঠী কিন্তু সমস্ত সন্তানদের উদ্দেশ্যে এই ব্রতটি আপনারা করতে পারেন এবং চিরন্তনভাবেই বিভিন্ন মায়েরা তো তার সন্তানদের জন্য এই রীতি পালন করেই আসছেন। তো এইবার এই রীতিটি পড়েছে আগামী 17ই আষাঢ়, 1 জুন রবিবার। এই জামাই ষষ্ঠী পড়েছে 2025 সালে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ষষ্ঠী তিথিটি আরম্ভ হচ্ছে বাংলায় 16ই জ্যৈষ্ঠ শনিবার, ইংরাজিতে 31শে মে শনিবার দিন রাত 8টা 17 মিনিট এবং শেষ হচ্ছে বাংলা 17ই জ্যৈষ্ঠ রোববার 1 জুন রবিবার রাত 8টা পর্যন্ত থাকছে এই তিথিটি। এরপর গুপ্ত প্রেস পঞ্জিকা মতে কিন্তু ষষ্ঠী তিথিটি পড়ছে 16ই জ্যৈষ্ঠ শনিবার দিন 31শে মে রাত 12টা 34 মিনিট 5 সেকেন্ড থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 17ই জ্যৈষ্ঠ রবিবার 1 জুন রাত 12টা বেজে 8 মিনিট 13 সেকেন্ডে। এই দুটির যে কোনো একটি আপনারা পালন করতে পারেন আপনাদের সুবিধা মতো। আপনাদের সকলের সন্তানরা থাকুক দুধে ভাতে এবং এই কামনাই থাকবে সকলের উদ্দেশ্যে, এবং সবাই যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, প্রেমে থাকে, ভালোবাসায় থাকে। আশীর্বাদ করুন যাতে সবাই সুস্থ থাকতে পারে, সমস্ত সন্তানরা সুস্থ থাকতে পারে। নমস্কার, ধন্যবাদ এই ভিডিওটিতে পাশে থাকার জন্য। যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। নমস্কার।